আজকে আমি আপনাদের দেখাবো যে সোলার প্যানেল কি করে ক্লিন করতে হয়। তার জন্য আমি নিয়েছি একটা ওয়াটার প্রেসার জেট আর একটা মোবাইল স্ট্যান্ড, যেটা দিয়ে আমি আপনাদের দেখাতে পারবো মোবাইলটা রেখে যে কী করে ক্লিনটা করতে হয়। তো প্রথমে আমি জলটা ভরে নিব। এটা একটু প্লেন ওয়াটার ভরে নিলাম। এইবারে আমি এটা স্প্রে করে দেব। স্প্রে করার জন্য আমি একটা এইরকম ভাবে টিপতে থাকবো। টিপতে এটার জলটা সোলার প্যানেলে গিয়ে পড়বে, আর সোলারের প্যানেলে যে ধুলোগুলো আছে সেই ধুলোগুলো ক্লিন হয়ে যাবে। এরপরে একটা আমি ছেঁড়া জামা দিয়ে ওইটাকে মুছে দেব। ছেঁড়া জামার জায়গায় যদি মাইক্রো ফাইবার কাপড় থাকতো, অর্থাৎ মাইক্রো ফাইবার ক্লথ, তো সেটা খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে এখন মাইক্রো ফাইবার কোনো ক্লথ নেই। এই জন্য আমি ছেঁড়া জামা দিয়ে এটাকে মুছে দিব। তো ছেঁড়া জামাটা নিয়ে আসি, আপনি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটিতে। এখানে আমি আপনাদের সোলার রিলেটেড যাবতীয় ইনফরমেশান নিয়ে আসবো। তো এইরকমভাবে আমি মুছে দিব। তো মোছার জন্য উপর নিচে করে ভালো করে ঘষতে হবে। ঘষতে ঘষতে সব ওয়াটারগুলো শুকিয়ে যাবে এবং এটা পুরো ক্লিন হয়ে যাবে। তো আপনিও এইরকম করে রাখবেন আপনার প্যানেলটিতে, তাহলে আপনার যে সূর্যের রশ্মিটা পড়বে সেটা পূর্ণভাবে প্যানেলের ভিতরে যাবে। আর যদি বাইরে ধুলো ময়লা জমে থাকে তাহলে যেতে পারবে না, তাই চার্জ কম হবে ব্যাটারি। তো সেজন্য আপনাকে এটা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে কিছুদিন অন্তর। আপনি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন, আর তাদের উপকার করে দিন যে তারাও যেন এই সোলার প্যানেল লাগিয়ে ফ্রিতে ইউজ করতে পারে ইলেকট্রিক। ফ্রেন্ডস, আপনি যে প্যানেলটি দেখছেন এখন, এইটার দাম প্রায় 20,000 টাকার কাছাকাছি পড়বে এখন। আর আপনি যদি কম টাকার ভেতরে সোলার প্যানেল লাগাতে চান, যেটার মাধ্যমে আপনি মোবাইল চার্জ করতে পারবেন এবং আলো জ্বালাতে পারবেন, তো সেইটা আমি আপনাদের আজকে দেখাবো। তো সেইটাও আছে আমার কাছে, তো চলুন সেটা দেখা যাক। আজকে ক্লিনিংও করে নেব সেইটার সঙ্গে, এইটা দিয়ে আর এইটা দিয়ে। ছোট প্যানেল আছে একটা 50 ওয়াট, অনলি 50 ওয়াট। সেইটা হচ্ছে এইটা। দেখুন কি অবস্থা হয়ে গেছে। এইটা হচ্ছে 50 ওয়াট লুম সোলার। আমি আপনাদের দেখাবো, আগে একটু ক্লিন করে নিই, তারপরে আমি আপনাদের দেখাবো যে কি করে এই প্যানেলটি লাগিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন লাইফ টাইম ফ্রিতে। আর এইটার দাম আমাজনে 2200 টাকার থেকে 3000 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। তো আপনি যদি অফার দিয়ে কেনেন তো এটা 2000 টাকায় আপনি পেয়ে যাবেন। তো দেখাচ্ছি, এটা প্রথমে আপনাকে ক্লিনিংটা দেখাই। এরকম একটু জল দিয়ে দিতে হবে, তারপরে মাইক্রো ফাইবার কাপড় হলে খুব ভালো, কিন্তু মাইক্রো ফাইবার তো এখন নেই আমার কাছে, তো তাই এইটা দিয়েই করে দেখালাম। তো ক্লিন হয়ে গেছে। আর এইটা আছে, তো আপনি দেখতে পাচ্ছেন 50 ওয়াট পাওয়ার। ওপেন সার্কিট ভোল্টেজতে আছে 22.5, আর শর্ট সার্কিট আছে
2.65 অ্যাম্পিয়ার, অর্থাৎ এটাতে 2.65 অ্যাম্পিয়ার অবধি আসবে। ঠিক আছে, তো এইটা গিয়ে একটা কন্ট্রোলারে কানেক্ট হবে এবং সেখান থেকে ব্যাটারিতে কানেক্ট হবে। এবার অনেকেরই মনে হতে পারে এটার থেকে ডাইরেক্ট ব্যাটারিতে কানেক্ট করে দিলে অসুবিধা কী হবে। তো অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে একটা ব্যাটারির ভোল্টেজ হয় 12 ভোল্ট, আর এখানে যে সূর্যের তাপে যে ভোল্টেজটা যাবে সেটা 12 থেকে এখন যাবে ওপেন সার্কিট ভোল্টেজ পর্যন্ত, সেটা হচ্ছে 22.5। তাই 22.5 ভোল্ট দিয়ে যদি আপনার ব্যাটারি রিচার্জ করা হয় তাহলে সেটা ক্ষতি হবে। তো সেই জন্য আপনাকে একটা কন্ট্রোলার লাগাতে হবে। তো চলুন কন্ট্রোলারের ব্যাপারে আজকে আমরা ভালো করে বুঝে নিই যে কোন কন্ট্রোলার দিয়ে কি কি ধরনের ব্যাটারি রিচার্জ করা যায়। তো চলুন, এখন ক্লিনিং তো হয়ে গেছে। তো আপনি দেখুন কি সুন্দর লাগছে ছাদের উপর থেকে, চারিদিকটা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যতে ভরা, খুবই সুন্দর মনোরম জায়গা, পাখি ডাক কিছু শুনতেই পাচ্ছেন। তো চলুন এখন আপনাকে দেখাবো যে এই সোলার প্যানেলটি, অর্থাৎ এই 50 ওয়াট সোলার প্যানেলটি যে কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে জোড়া আছে সেই কন্ট্রোলারটি আপনাকে দেখাবো। তার আগে দেখুন এই যে ব্ল্যাক ওয়্যার চলে এসছে, আর এই ব্ল্যাক ওয়্যারটা চলে গেছে সেই কন্ট্রোলারে। তো লাভ দিয়ে নামতে হবে, রিস্কি লাভ দিলাম। এবারে চলুন আপনাকে দেখাই যে ওই কন্ট্রোলারটার মাধ্যমে কিভাবে কানেকশান করা আছে। তো তার আগে দেখে নিন যে এই ব্ল্যাক ওয়্যার দুটো যেটা এই 50 ওয়াট প্যানেল থেকে এসছে, এইটা কীভাবে নিচে গেছে। তো এইখান দিয়ে সোজা নিচে চলে গেছে, তো নিচে গিয়ে পুরো কন্ট্রোলারে লেগেছে। তো অপেক্ষা করুন, আপনাকে দেখাবো পুরো নিচে গিয়ে কন্ট্রোলারে কীভাবে এটা জোড়া আছে। তার আগে এই বোতলটা উঠিয়ে দিই, আর এই যে ছেঁড়া জামাটা রোদে শুকোতে দিয়ে দিই, কারণ নেক্সট টাইম আবার এটাতে পরিষ্কার করার কাজে লাগবে। তো চলুন দেখাই আপনাকে যে কন্ট্রোলার। তো আপনি জানবেন যে দু ধরনের কন্ট্রোলার আছে, একটা হচ্ছে এমপিপিটি কন্ট্রোলার আর একটা পিডব্লিউএম কন্ট্রোলার। তো এমপিপিটি কন্ট্রোলারটা খুব ভালো হয়, আর পিডব্লিউএম কন্ট্রোলার যেটা সেটা ছোট সিস্টেমে লাগালে ঠিক আছে। অর্থাৎ এই 50 ওয়াট প্যানেলগুলোতে এই পিডব্লিউএম দিয়ে আপনি যদি বানান তাহলে আপনার সবথেকে কম টাকায় একটা সোলার সিস্টেম হয়ে যাবে, যেখানে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, মোবাইল চার্জ করতে পারবেন, এছাড়াও ডিসি এলইডি বাল্ব লাগাতে পারবেন। এই ছোট সিস্টেমটি সম্পূর্ণ ডিসি আর বড় সিস্টেমটি এসি। তো দেখুন এই চলে এসেছি। তো বন্ধুরা দেখুন এই দুটো তার এসে গেছে, এটা হচ্ছে 50 ওয়াট সোলার প্যানেলে লাগানো আছে, আর সেখান থেকে এইটা এসে লেগে গেছে এইটাতে। এইটা হচ্ছে একটা পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার, এই দেখুন চার্জ হচ্ছে এটাতে। তো এইখান থেকে ব্যাটারির কানেকশান গিয়েছে, এই যে ব্যাটারি, এই যে ব্যাটারি আছে এখানে দুটো, এই ব্যাটারি কানেকশান করা আছে এখানে, আর এইটা গিয়েছে আউটপুট লোড। তো এই পিডব্লিউএম কন্ট্রোলার আছে যেটা আপনি এই ছোট সিস্টেমে লাগাতে পারবেন। আর একটা কন্ট্রোলার আছে যেটা হচ্ছে আরএমপিপিটি, সেটা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আরএমপিপিটি চার্জ কন্ট্রোলার। তো এই দুটোর ভেতরে আরএমপিপিটি কন্ট্রোলারের প্রাইস একটু বেশি আছে, এইটার প্রাইস প্রায়
5000 থেকে 6000 হবে। আর ওই যে PWM যেটা আছে ওই চার্জ কন্ট্রোলারটার দাম হচ্ছে গিয়ে আপনার 700 থেকে 800 টাকা, যেটা আপনি অনলাইন মার্কেট প্লেসে পেয়ে যাবেন।